তো আমি আসলে এই মুহূর্তে অনেক স্টুডেন্টসদের মাঝে ঘেরা, আর আমাদের আসলে ক্লাস চলছে, দ্যাটস ওয়াই আমি খুব বেশি সময় নিব না। কিন্তু আমি আসলে জানতে চাইবো এখানে যারা এসেছেন তারা নার্স কেন হতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি জোরপুকুরে আফসুন বিউটি পার্লারের ওখানে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন নিউরন নার্সিং ভর্তি কোচিং এর একটা সাইনবোর্ড দেওয়া আছে, পাশেই সাইফুরস গাজীপুর লেখা। তো আজকে আমি নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখার যিনি পরিচালক আছেন রত্নজামান মোল্লা ভাই, ওনার সাথে দেখা করব। আর আপনাদেরকেও নিয়ে যাব, কারণ হচ্ছে যে ওখানে নতুন যারা অ্যাডমিশন নিয়েছে নার্স হওয়ার জন্য নার্সিং ভর্তি কোচিং এর, তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে। তো আমি সেখানেই যাব এবং সবার সাথে আমরা এখন পরিচিত হব। তো চলেন আমরা চলে যাই। আপনারা এই জায়গাটা হয়তো সবাই চিনেন, এই গলিটা। এখানে ফুল স্টপ রেস্টুরেন্ট ছিল আগে, এখন ফুল স্টপ রেস্টুরেন্ট নেই, এখন এখানে মিনা বাজার হয়েছে নিচতলাতে। তো এই বিল্ডিং এর 3 তলায় নিউরন নার্সিং ভর্তি কোচিং এর সেন্টার, আমরা সেখানেই এখন যাব। তো আমরা সিঁড়ি দিয়ে 3 তলায় চলে এলাম, দেখতে পাচ্ছেন। এটাই নিউরন নার্সিং কোচিং সেন্টার গাজীপুর শাখা। ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে অফিস কক্ষ, আর পরিচালক ভাই ওখানে বসা, রুকনুজ্জামান মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইনভাইট করছেন, আমি চলে এলাম। জি, থ্যাংক ইউ ভাই। জি। তো নিউরন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টার গাজীপুর শাখার পরিচালক হচ্ছেন রুকনুজ্জামান মোল্লা ভাই। ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। ওনার অনুরোধে আজকে আমার এখানে এসে ওনার সাথে আজকে কার্যক্রমে অংশগ্রহণ করা। তো প্রথমেই রুকনুজ্জামান মোল্লা ভাই ওনার সম্পর্কে কিছু বলবেন, অতঃপর ওনার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। জি, আসসালামু আলাইকুম ফাহিম ভাই, আপনি অবগত আছেন আমি এই গাজীপুর শিক্ষানগরী গাজীপুরে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক। দীর্ঘ অনেক দিন যাবতীয় আমরা এই কোচিংটা এখানে পরিচালনা করে আসছি। আপনি একটু আমাদেরকে বলবেন নার্সিং পেশাটা কেন গুরুত্বপূর্ণ, এই পেশার সুবিধা কি, আর এই পেশার জন্য এই নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টারের কি প্রয়োজনীয়তা বা কি ভূমিকা। ফাহিম ভাই, আপনি অবগত আছেন বর্তমান বিশ্বময় নার্সিং এর ব্যাপক চাহিদা রয়েছে। কারণ এখানে আমরা যদি সরকারিভাবেও যদি লক্ষ্য করি, আমাদের সরকারিভাবে আমাদের মাথাপিছু সেবা সেবা দেওয়ার জন্য যে পরিমাণ নার্স থাকার সরকারি হাসপাতালগুলোতে থাকা সংখ্যা কিন্তু তার চেয়ে অনেক কম। তাই এই জন্য এখানে যারা নার্সিংয়ে পড়াশোনা করবে, ওরা পাশ করার পরে সরকারি চাকরির ক্ষেত্রে ওদের অত্যন্ত একটু সহজ হবে চাকরিটা পাওয়া, এবং সহজ হবে এই একটা বিষয়। ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কিরকম ভূমিকা পালন করছে? যেহেতু নার্সিং এখন আর মানুষ সবাই জানে এটা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার একটা পেশা, মাননীয় সরকার এটাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছে। এবং একটা সময় ছিল ফাহিম ভাই যে নার্সিং এসএসসি পাস করে নার্সিং পড়া হয়তো, কিন্তু এখন যেহেতু মাননীয় সরকার এটাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছে, তখন এটাকে এখন ইন্টারমিডিয়েট এইচএসসি পাস লাগে। আর আপনি জানেন যে প্রতি বছর এখানে ভর্তি পরীক্ষা হয়। গত বছর প্রায় 1 লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরকারিতে খুব বেশি আসন সংখ্যা নাই, আমরা যতটুকু জানি বিএসসিতে আছে 1300 মতন, আর ডিপ্লোমাতে আছে 2700, আর মিডওয়াইফারিতে আছে 900 মতন। তো এখানে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা বিএসসিতে একটা আসনের জন্য 17 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাই এটাকে যেহেতু একটু প্রতিযোগিতা এখানে আছে, তো এই জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে ভর্তি পরীক্ষা যাতে ভালো করতে পারে, হ্যাঁ, ভালো কলেজ সরকারিভাবে সুযোগ পায়, এই জন্য আমাদের এখানে 2 মাস বা 3 মাস বা 4 মাস আমরা ওদেরকে ওই অ্যাডমিশনের জন্য প্রস্তুত করি আর কি। হ্যাঁ, আমি গত বছরও ওনার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিলাম। আর পরবর্তীতে আমি এই বছর জানলাম যে ওনাদের বেশ কয়েকজন স্টুডেন্ট সরাসরি নার্সিংয়ে সরকারি নার্স হওয়ার সুযোগ পেয়েছেন। তো ওনাদের ওই মেয়েদের ভিডিওস আমি দেখেছিলাম। তো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে যে যাদের সাথে আমার প্রথম দিন পরিচয় হয়েছিল ওরিয়েন্টেশন প্রোগ্রামে, তারা পরবর্তীতে সরকারি নার্স হওয়ার সুযোগটা পেয়েছেন। তো রুকনুজ্জামান মোল্লা ভাই, আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা তাদের সাথে একটু দেখা জি জি ফাহিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ক্লাসে নিয়ে যাচ্ছি। তবে আমরা যারা গাজীপুরে আছি, যেসব ছেলেমেয়েরা নার্সিং পড়তে ইচ্ছুক, তা অনেকেই আজকে যেন আমাদের প্রথম ফ্রি সেমিনার ক্লাস, আপনার ক্লাসে আপনাকে নিয়ে যাব। আপনি দেখবেন প্রায় 100 স্টুডেন্ট আমাদের অলরেডি আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে। তো তোমাদের গাজীপুরে যারা তোমরা নার্সিং পড়বা, তোমাদেরকে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, তোমরা নিউরনের নাম 2007 সাল থেকে নিউরনের নাম আপনারা শুনে আসছেন, আমরা ছোটবেলা থেকেই। তবে এখানে এই নামের সামনে পিছনে দিয়ে বিভিন্ন যুক্ত করে কেউ প্লাস লিখে বা কেউ পাবলিকেশন বা অন্য কিছু লিখে এটাকে বিতর্কিত করতেছে। অবশ্যই তোমরা সচেতন হবা এবং নিউরনের না আসল নিউরন
তোমরা চিনতে হলে প্রথমে নিউরনের লোগো, মহাপরিচালক সাইফুল স্যার এবং সরাসরি রাজশাহী হতে পরিচালিত কিনা, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জি ফাহিম ভাই চলেন। জি, আমরা এই মুহূর্তে যাব ক্লাসরুমে, দেখবো যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে কারা এসেছেন। ওয়াও, দ্য ক্লাসরুম ইজ কোয়াইট অ্যাম্পল। There are a lot of students sitting, more than the previous year. Neuron Nursing Admission Coaching গাজীপুর, এই মুহূর্তে ওই ক্লাসরুমে আছি। দেখেন দ্য প্লেস ইজ কোয়াইট অ্যাম্পল। এরকম আরো ওনাদের অফিস কক্ষে আরো রুম আছে। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, এত বড় অফিস নিয়ে রুকনুজ্জামান মোল্লা ভাই কাজ করছেন। ভাইয়ের সাথে আমার প্রায় আজকে 10 বছর ধরে সম্পর্ক। তো আমরা আগে একসাথে ভালো সময় কাটিয়েছি। তো ওনার সাথে আমার সবসময় দেখা হয়, সবসময় আসি এবং ভালো মন্দ কথা হয়। আর ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত বছরও অ্যাটেন্ড করেছি, এই বছরও আসলাম। তো সব মিলে আসলে আমার কাছে নিউরন নার্সিং কোচিং সেন্টার একটা আসলে পরিবারের মতো। তো আমি আসলে জানতে চাইবো এখানে যারা এসেছেন তারা নার্স কেন হতে চাচ্ছেন। তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? ওকে, আই এম ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তো আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের মধ্যে যারা নার্স, সবাই তো নার্স হওয়ার স্বপ্ন নিয়ে এসেছেন, কিন্তু কেন নার্স হতে চাচ্ছেন? একটু আমাকে কেউ কথা, যদি কিছু কথা বলেন, একটু হাত তোলেন কিছু বলতে চাইলে। জি, হ্যালো, হোয়াটস ইউর নেম? My name is Merina. মেরিনা। আচ্ছা, তো যেহেতু নিউরন নার্সিং কোচিং গাজীপুরে ভর্তি হয়েছেন, তো এখানে তো আপনি নার্স হওয়ার স্বপ্ন এটা তো নিশ্চিত। তো নার্স কেন হতে চাচ্ছেন বা এই পেশার প্রতি আপনার অনুরাগ কেন, একটু বলবেন প্লিজ। প্রথমত আমি নার্স হতে যাচ্ছি হলো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অসহায় দুর্গত মানুষ আছে, তাদেরকে আমি মন থেকে সেবা করব। শুধু যে আমি টাকার জন্য নার্স হবো তা না, আমি তাদেরকে সেবা দিব, তাদেরকে সুস্থতা দান করব, তারা যেন হাসি মুখ নিয়ে বাসায় ফিরতে পারে। আমি সেই জন্য নার্স হতে চাই। আর বাংলাদেশের মধ্যে অনেক অসহায় মানুষ আছে, আমি যদি কোনো দিন ভালো একটি নার্স হতে পারি, আমি তাদেরকে নিজ উদ্যোগে, মানে টাকা ছাড়া ফ্রিতে আমি সেবা দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। এই জন্য আমি নার্সিং পেশা বেছে নিয়েছি। আমার সাথে অনেক বান্ধবীরা ভার্সিটিতে পড়ছে, কিন্তু আমি প্রথমেই নার্সিং পেশাটা বেছে নিয়েছি, কারণ আমার এটা নিয়ে অনেক বড় স্বপ্ন আছে। সামনে মানুষের হাসি মুখটা আমি দেখতে চাই। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আসলে আমি এক্সপেক্ট করিনি উনি এত সুন্দর করে ওনার পেশা সম্পর্কে বলতে পারবে বা ওনার স্বপ্নগুলো সম্পর্কে বলতে পারবে। তো আমি অভিভূত, কারণ উনি যেহেতু আমার থেকে অনেক ছোট, বাট আমি যদি ওনার জায়গায় থাকতাম আই ডোন্ট থিঙ্ক যে এভাবে গুছিয়ে আমার সম্পর্কে এই কথাগুলো আমি বলতে পারতাম। তো হ্যাটস অফ টু ইউ, প্লিজ আপনি বসেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর একটা বড় একটা ব্যানার, আর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, মহাপরিচালক নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার। তো যেহেতু আগেও আপনাদেরকে বলা হয়েছে যে অনেকেই নিউরন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টার নাম ব্যবহার করে এর আগে পিছে বিভিন্ন কিছু যুক্ত করে ভুল তথ্য দিয়ে মানুষকে নিউরনের কথা বলে ভর্তি করাচ্ছে। তো অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের লোগো দেখে নেবেন, পাশাপাশি পরিচালক কি কে ওনার সম্পর্কে যাচাই করে নেবেন। ওভারঅল আপনারা যেহেতু এখন আধুনিক যুগ, বুঝতে পারেন যে কোন জিনিসটা অথেন্টিক কোনটা আনঅথেন্টিক, তো সেইটা যাচাই করেই অবশ্যই ভর্তি হবেন। তো আজকে তাহলে আমি স্টুডেন্টসের সাথে আর বেশি পরিচিত হব না, কারণ এখানে ক্লাস চলছে। আর যদিও আমি স্যারের অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছি, বাট ক্লাসের সময়গুলো অনেক ভ্যালুয়েবল। তো আজকে আমি এখান থেকে প্রস্থান করব। তো আমার এখানে যতগুলো ছোট বোন আছেন সবার সাথে আমি পরিচিত হতে পারলাম না, কিন্তু আপনাদের সবার প্রতি আসলে আমার শুভকামনা যে আপনারা আপনাদের যেই মহান পেশাটা আপনারা বেছে নিয়েছেন এবং এটার জন্য আপনারা আপনাদের জীবনে প্রথম সিঁড়িতে পা রেখেছেন, আস্তে আস্তে একজন রেকগনাইজড নার্স হবেন, মানুষের সেবা করবেন। তো আপনাদের ইচ্ছেগুলো যাতে পূর্ণ হয়, কারণ এটা একটা সেবা এবং এটা একটা সওয়াবের কাজ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই পেশাটাকে আসলে পেশার থেকে সেবামূলক কাজ হিসেবে বেশি গণ্য করতে, যাতে করে আপনারা আপনাদের যেই পারিশ্রমিকটা পাবেন তার থেকেও বেশি আপনারা যে মানুষদেরকে সুবিধা দিতে পেরেছেন, মানুষের জীবন বাঁচাতে পেরেছেন, বা মানুষদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছেন, সেটা যাতে আপনাদের কাছে মূল্যবান হয়। টাকা তো মানুষ অনেক কিছু করেই কামায়, বাট আসলে এমনও কিছু কাজ আছে যেগুলো আসলে মানুষকে সার্থকতা দান করে, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা তাদেরকে উৎসাহ প্রেরণা প্রদান করে। তো এইভাবে আপনারা আসলে এই পেশাটাকে একটা মহৎ একটা কাজ হিসাবে গণ্য করবেন। তো আজকে আসলে এই ভিডিও এখানেই সমাপ্ত করছি, একটু ক্ল্যাপ হয়ে যাক।